হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। চলে এসেছি তোমাদের জন্য নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। তো দেখো, এখন কিন্তু বাজে সন্ধে 6টা আর আমি চলে এসেছি রান্নাঘরে সন্ধ্যার নাস্তা বানানোর জন্য। তোমাদেরকে তো আমি এর আগেও বলেছিলাম যে আমাদের বাড়িতে সন্ধ্যার সময় কিছু না কিছু আমি বানিয়েই থাকি। তার একটা কারণ আছে, জানো তো? কারণ আমাদের বাড়িতে সকলেই সন্ধ্যার সময় কিছু না কিছুতেই হবে, আর খেয়ে তবেই সকলে বাইরে যায়। শুধু নাস্তা না, সঙ্গে কিন্তু চাও রয়েছে। কি বলো তো, এটা না আমাদের বাড়ির একটা অভ্যাস বলতে পারো। তোমাদের ভাইয়াই বলো আর আমার শ্বশুরমশাই বলো, সন্ধ্যার সময়টা না তাদের কিছু না কিছু চাই। আর তার জন্যই কিন্তু আমি চলে এসেছি আজকে ডালের বড়া বানানোর জন্য। দেখো, ডালটা কিন্তু আমি দুপুরেই ভিজিয়ে রেখেছিলাম আর এখন আমি ডালটা খুব সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচামরিচ, এটা কিন্তু আমি কুচি করে কেটে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি একটা আলু। দেখো, আলুটাও কিন্তু আমি ঝুরি করে নিয়েছি। কি বলো তো, ডালের মধ্যে একটা আলু এখানে দিয়েছি, এতে করে কিন্তু দেখবে বড়াটা খুব মজা হয় খেতে। তো এখন কিন্তু একে একে সব মশলাগুলো দিয়ে দিলাম। জিরে দিয়েছি, ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে এখন খুব সুন্দর করে কিন্তু আমি মাখিয়ে নিচ্ছি। দেখো, আর ডালের বড়াটায় তো ডালটা মাখাতেই হবে। দেখো কত সুন্দর করে মাখিয়ে নিয়েছি। আর এখন চুলায় উঠিয়ে দিচ্ছি কড়াই দিয়ে দিয়েছি তেলটা কিন্তু একটু গরম হওয়ার সঙ্গে সঙ্গে বড়া আকারে দিয়ে দিচ্ছি। তো তোমরা যে যেমন সাইজ পছন্দ করো সেভাবে কিন্তু দিয়ে দিতে পারো। জানো তো, এই বড়াটা না আমার দাদি বানাতো, খুব সুন্দর করে এই বড়া বানাতো। জানো তো, আমার দাদু খেতে খুব পছন্দ করতো, এর জন্যই দাদি বানাতো। তো আমরাও কিন্তু ছাড় যাই না, আমরাও বসে থাকতাম কখন দাদি বড়া বানাবে আর আমরা খাবো। দাদির হাতের বড়া খুব মজা লাগতো, এর জন্যই কিন্তু আমরা সকলেই লাইন ধরে বসে থাকতাম দাদি কখন বড়া বানাবে আর আমরা সকলে মিলে সেটা খাবো। আসলে কি বলতো, সেদিনগুলো না খুব বেশি মিস করি, কারণ আমার দাদু আর এই পৃথিবীতে নেই। তো এর জন্যই কিন্তু তার সঙ্গে কাটানো সেই মুহূর্তগুলো থেকে থেকে অনেক বেশি মিস করি। যেহেতু ছোটবেলার সব থেকে বড় সঙ্গী কিন্তু দাদু দাদি, ছোটবেলা থেকে তাদের সাথে বেশ কিছুটা সময় কিন্তু আমি কাটিয়েছি। জানো তো, দাদু না অনেক বেশি রসিক একটা মানুষ ছিল, সব সময় মজার মজার গল্প বলতো আর আমরা সকলেই বসে থাকতাম রাতে দাদুর গল্প শোনার জন্য। যদিও এখন গল্প বলারও কেউ নেই আর আমরা একসঙ্গে যারা যারা শুনতাম তারা সবাই আলাদা হয়ে গেছি। সকলেরই কোথাও না কোথাও বিয়ে হয়ে গেছে আর কেউ না কেউ কোনো না কোনো কাজে ব্যস্ত হয়ে গেছে। তো সময়গুলো আগের থেকে অনেকটাই পাল্টে গেছে। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। দেখো, বকবক করতে করতে এদিকে কিন্তু আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। এদিকে এক সাইডে আমার বড়া ভাজা কমপ্লিট হয়ে গেছে, আমি কিন্তু অপর সাইডে উল্টিয়েও দিয়েছি। এই যে দেখো, ফাইনালি কিন্তু আমার বড়া ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি তুলে নেব একটা একটা করে। দেখো কত সুন্দর হয়েছে, এরকম করে বড়া ভেজে দেখবে খুব মজা হয়, জানো তো খেতে। দেখো, আমি না তুলতেই পারছিলাম না। আসলে কি বলতো, চুলার সাইডটা এত বেশি গরম ছিল যে আমি উঠাতেই পারছিলাম না, একটু অসুবিধা হচ্ছিল। দেখো, এবারে আমি একটা বড়া তুলেই ফেললাম। এবারে একটা একটা করে সব বড়াগুলো আমি তুলে নিয়েছি আর দেখো কত সুন্দর হয়েছে বড়াগুলো দেখতে। এই বড়াগুলো কিন্তু আমাদের বাড়ির সকলেই খুব বেশি পছন্দ করে। চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলোনি কিন্তু। পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে দিও। তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর আমাকে একটুখানি সাপোর্ট করো। বন্ধুরা।